ইসরায়েলের ভয়াবহ রকেট হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা 500 ছুঁই। হেজবোল্লাহকে সমূলে বিনাশ করতে অঙ্গীকারবদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননের বাসিন্দাদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, হেজবোল্লাহর পথে হাঁটবেন না, মানবঢাল তৈরি হলে কেউ পার পাবে না। লেবাননে 300 রকেট হামলার পর হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, লেবাননের মানুষের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই, আমাদের যুদ্ধ হেজবোল্লাহর সঙ্গে। ওরা আমাদের দেশে হামলা চালিয়েছে। একটি কড়া ভিডিও বার্তা দিয়ে ইসরায়েলকে রক্ষা করার জন্য শত্রু নিধনের ডাক দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আপনাদের লিভিং রুম, গ্যারেজে মিসাইল বসিয়েছে ওরা। আমাদের শহরের দিকে তাক করে বসানো হয়েছে সেই মিসাইলগুলি। দেশের মানুষকে রক্ষা করতে যা যা পদক্ষেপ করার করব। অস্ত্রে শান দিতেই হচ্ছে আমাদের। হেজবোল্লাহর ইশারায় নিজেদের জীবন বিপন্ন করবেন না, আমাদের পথ থেকে সরে দাঁড়ান। আমাদের অপারেশন শেষ হলে আবার আপনারা নিরাপদে ঘরে ফিরতে পারবেন। প্রসঙ্গত, হেজবোল্লাহ নিধনের এই অপারেশনের নাম নর্দার্ন অ্যারোস রেখেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। বেইরুটকে টার্গেট করে একের পর এক রকেট নিক্ষেপ করেছে তারা। সোমবার রাত পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল 492। তালিকায় রয়েছে 35 জন শিশু এবং 58 জন মহিলা। আহত হয়েছেন প্রায় 1645 জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এছাড়াও অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ। গত 7 অক্টোবর ইসরায়েলের হামাসের আক্রমণের পরে সাম্প্রতিক অতীতে সোমবারের এই হামলাকে ভয়ঙ্করতম বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব। ইসরায়েল এবং হেজবোল্লাহকে অবিলম্বে হামলা বন্ধ করার আর্জি জানিয়েছেন সকলে। চুপ করে বসে থাকতে নারাজ জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ। তাদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলিতে রকেট ছোড়া হয়েছে। গত কয়েকদিন আগে পরপর পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণে কেঁপে উঠেছিল লেবানন। হেজবোল্লাহর বহু সদস্য নিহত হয়েছিল সেই হামলায়। গোটা ঘটনার দায় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ওপর চাপিয়েছে তারা। ঘটনায় 39 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 3000। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।